সরকারি কর্মচারীদের জন্য এবার সামনে এলো একটা বড় আপডেট। এই প্রসঙ্গে যে তথ্য পাওয়া যাচ্ছে সেটা অনুযায়ী এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ ইপিএফও এরা দ্রুত গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম অর্থাৎ জিআইএস এর অধীনে সমস্ত প্রকার যে কাটছাঁট আছে সেগুলো বন্ধ করার ঘোষণা করেছে। ইপিএফও তার বিবৃতিতে জানিয়েছে যে সরকারি কর্মচারীদের জন্য জিআইএস এর অধীনে কাটছাঁট একেবারে অবিলম্বেই বন্ধ করে দেওয়া হবে। যদিও সমস্ত কর্মচারী কিন্তু এই ইপিএফওর অধীনে বিশেষ লাভবান হবেন না। ইপিএফও 2021 থেকে কিন্তু কার্যকরী এবং ইপিএফও 21শে জুন লেটেস্ট জারি করা একটা নোটিফিকেশন দিয়েছে। সেই অনুযায়ী বলেছে যে এই সিদ্ধান্ত শুধুমাত্র সেই সমস্ত কর্মচারীদের লাভবান করবে যারা 1 সেপ্টেম্বর 2013 পরে চাকরিতে যোগ দিয়েছেন। অর্থাৎ সেপ্টেম্বরের 2013 পরে যারা চাকরিতে যোগ দিয়েছেন তারাই বিশেষভাবে বেনিফিট হবেন এখান থেকে। এই প্রসঙ্গে ট্যাক্স এবং ব্যবসায়িক পরামর্শদাতা গ্র্যান্ট থর্নটন ইন্ডিয়ার পার্টনার অখিল চন্দনা জানিয়েছেন যে সমস্ত কর্মচারী 2013 সালের 1 সেপ্টেম্বরের পরে ইপিএফওতে যোগদান করেছেন তারা আর জিআইএস-এর আওতায় থাকবেন না এবং তাদের বেতন থেকে ইতিমধ্যেই করা কাটছাঁট ফেরত দিয়ে দেওয়া হবে। কর্মচারীদের বেতন বাড়ানো হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো যে এই সিদ্ধান্তের পর সরকারি কর্মচারীরা অপ্রত্যাশিত সুবিধা পাবেন এবং তাদের বেতন অনেক বৃদ্ধি ঘটবে। বিশেষজ্ঞ মহল বলছে সেই সরকারি কর্মচারীদের নেট বেতন বৃদ্ধি হতে পারে যাদের জন্য জিআইএস বন্ধ করা হয়েছে। চন্দনা এখানে বলছেন গ্রুপ ইন্স্যুরেন্সের অধীনে কাটছাঁট বন্ধ করা আসলে টেক হোম বেতন বৃদ্ধি করবে। এর আগে জিআইএস-এর কারণে কর্মচারীদের বেতনের মান অনুসারে তাদের মাসিক বেতন থেকে কিছু টাকা কেটে নেওয়া হতো, কিন্তু এখন এই স্কিমটা যে সমস্ত কর্মচারীদের জন্য কার্যকর নয় তাদের ক্ষেত্রে বেশি নেট ইন হ্যান্ড বেতন কিন্তু এবার মিলবে। আচ্ছা, এই জিআইএসটা কি? এইখানে বলে রাখা ভালো যে 1982 সালের 1 জানুয়ারি ভারত সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য গ্রুপ ইন্স্যুরেন্স স্কিম 1980 একটা প্রকল্প লাগু করেছিল। জিআইএস হলো এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের অধীনে থাকা একটা সামাজিক কল্যাণমূলক প্রকল্প, যেটা শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রক দ্বারা পরিচালিত একটা সামাজিক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে কর্মীদের দুর্ঘটনার ক্ষেত্রে আর্থসামাজিক নিরাপত্তা প্রদানের জন্য তৈরি করা হয়েছে, যার ফলে কর্মচারী এবং পেনশনভোগীরা কিন্তু বিশেষভাবে সুবিধা পায়। তাহলে বুঝতেই পারছেন সমস্ত কাটছাঁট বন্ধ হয়ে যাবে এবং যে সমস্ত কাটছাঁট করা হয়েছিল সেগুলোকে রিটার্ন করে দেওয়া হবে। সুতরাং বেতনের অনেকটা বৃদ্ধি ঘটবে। দারুণ খবর। তবে হ্যাঁ, এই খবর কিন্তু সবাইকে সুখী করবে না। যারা কেন্দ্রীয় সরকারি কর্মচারী, যারা 1 সেপ্টেম্বর 2013 পরে চাকরিতে যোগ দিয়েছেন তারাই কিন্তু এটার থেকে বেনিফিটেড হবেন। আশা করছি বোঝাতে পারলাম। দর্শক, যদি কোনো প্রকার কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করবেন। এত ভালো একটা খবর, অবশ্যই খবরটিকে শেয়ার করে সকলকে জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো থাকুন। ধন্যবাদ।